স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই স্বাস্থ্যকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা দেখুন, হযরত মূসা আলাইহিস সালাম যখন শুআয়ব আলাইহিস সালাম তাকে জামাতা হিসেবে মনোনয়ন করছেন এবং তার প্রতিষ্ঠানে তাকে চাকরি দিচ্ছেন অফিসার হিসেবে, সেখানে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাউইয়ুল আমিন। যে ওনার মেয়েরা বলছে যে মূসা আলাইহিস সালাম তাকে আপনি নিয়োগ দিতে পারেন, তার আছে ফিজিক্যাল ফিটনেস, সুস্বাস্থ্য, এবং আল আমিন, নীতি নৈতিকতা, এথিক্স, চরিত্র তার কাছে আছে। এবং আল্লাহ নবী একটা হাদিসে ইরশাদ করছেন, নি'মাতান মাগবুন ফীহিমা কাসীর মিনান নাস। দুটি নেয়ামতের ক্ষেত্রে মানুষ দারুণভাবে উদাসীন, যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় দুটি নেয়ামত। একটি হচ্ছে আস-সিহা, স্বাস্থ্য, আরেকটি হচ্ছে সময়। এই দুটিকে মানুষ খুব কমই উপলব্ধি করে থাকে, এবং এই স্বাস্থ্যকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটি জায়গায় আমরা দেখছি যে হযরত তালুত, তাকে রাজা হিসেবে ঘোষণা দিয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তখন লোকেরা বলল যে তিনি কিভাবে রাজা হবেন, অথচ আমাদের ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি আছে। আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে রাজা হিসেবে এই জন্যেই তাকে আমি স্বীকৃতি দিলাম, আমি তাকে নিয়োগ দিলাম। যাদাহুল্লাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। তার একদিকে আছে একাডেমিক এক্সেলেন্সি, আরেকদিকে তার ফিজিক্যাল ফিটনেস। তাহলে স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করছেন, আমরা মনে করে থাকি যে মুত্তাকি মানে খুবই অসুস্থ হবে, রুগ্ন হবে, সারাক্ষণ শুধু রোগ, যিনি অসুস্থ থাকবে তিনি কেবল পরহেজগার। এবং কেউ আমরা সুস্থ থাকা সত্ত্বেও অসুস্থতার ভান করি যেন মানুষ বুঝতে পারে যে আমি মুত্তাকি। এটি ভুল ধারণা। ইসলাম সম্পর্কে একটা যেটি একটি ধারণা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, ইন্না লিবাদানিকা আলাইকা হাক্কান। তোমার উপর রয়েছে তোমার শরীরের অধিকার, তোমার উপর তোমার শরীরের অধিকার আছে। তার মানে আমার শরীর যদি ক্লান্ত হয়, বিশ্রাম দেওয়া আমার উপর অধিকার। আমি যদি অসুস্থ হই, তাহলে সেটাকে চিকিৎসা নেওয়া এটা আমার উপর অধিকার। এমনকি আমরা অনেকেই এই ধরনের আবেগাপ্লুত কথাও বলে থাকি যে মুমিন কখনো অসুস্থ হতে পারে না, বুজুর্গ ব্যক্তি কোনোদিনও অসুস্থ হতে পারে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে নবীদের পিতা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রসঙ্গে বলছেন, তিনি ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি অসুস্থ হই, আল্লাহ তাআলা আমাকে আরোগ্য দান করেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন অসুস্থ হতেন, তিনি তো ইচ্ছে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তিনি আরোগ্য লাভ করতে পারতেন, এবং তার মুআজিজা রয়েছে সেরকম। কিন্তু এত সত্ত্বেও আমাদেরকে বার্তা দেওয়ার জন্য নবী করিম ইসলাম চিকিৎসকের পরামর্শ নিতেন। তবে চিকিৎসককে তিনি বলতেন, কোনো চিকিৎসক কিন্তু আপনার রোগ নিরাময় করতে পারেন, এমনকি এই রোগের কারণ কি। বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা বলেন কজ ইজ আননোন, কী কারণে রোগ হয়েছে আমরা জানি না। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আনতা রফিকি আত-তাবিবু হু আল্লাহ, তুমি জাস্ট আমার অ্যাসোসিয়েট, আসল ডাক্তার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জন্যে, এবং মেডিকেলের স্বাস্থ্যবিজ্ঞান যাতে বিকশিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগান্তকারী হাদিস যে লিকুল্লি দাইন দাওয়া, যত রোগ আছে অবশ্যই তার প্রতিকার আছে। তার মানে সেটি করোনা হোক, যত কঠিন এবং নতুন রোগ হোক না কেন, আল্লাহ নবী বলছেন অবশ্যই তার প্রতিকার রয়েছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি অসুস্থ হই, তাহলে চিকিৎসা গ্রহণ করা এটা কি তাকদীরের পরিপন্থী হবে না? অর্থাৎ যা অসুখ হয়েছে সেটা তো আমার তাকদীরে আছে, এটা কি তাকদীরের পরিপন্থী হবে যদি আমি চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকি? আল্লাহ রাসূল বলছেন যে হে আমিনুল খাদার, চিকিৎসাটাই তোমার তাকদীরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ।